প্রতিটা সবেদা গাছে হবে সর্বাধিক ফলন, আর সবেদার আকার হবে আকর্ষণীয়। আর আকর্ষণীয় সবেদা পেতে আমাদের প্রথম থেকেই যত্ন করতে হবে সঠিকভাবে। কিছু কিছু গাছে আবার গুটি সেট হয় না। আজকের ভিডিও থাকবে সেই সকল আলোচনা। তাই সবেদা চাষিরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সবেদা চাষ একদম ইজি হয়ে যাবে। সবেদা গাছে আমরা কেন গুটি সেট করতে পারি না, এই প্রশ্ন কিন্তু প্রতিটা বাগানই থাকে। বন্ধুরা, সবেদা গাছে কেন গুটি সেট হয় না জানেন? এটি হয় না আমাদের খাদ্যের ভুলে। বহু ক্ষেত্রে আমরা সঠিক খাবার ব্যবহার করি, সঠিক খাবার অনেক সময় ব্যবহার করি না বা করতে ভুলে যাই। যাই হোক, যখনই গাছে ফুল আসা স্টার্ট হবে, বিশেষ করে এই মার্চ এপ্রিল মাসে কিন্তু গাছে ফুল আসা স্টার্ট হয়ে যায়। বহু গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গিয়েছে, আমার গাছেও কিন্তু হচ্ছে। এই ফুল আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছের গোড়ায় পটাশিয়াম, ফসফরাস, বোরন, জিঙ্ক, এই চারটে মেন উপাদান কিন্তু ব্যবহার করতে হবে। তার একটি কারণ দেখুন, এখন গাছে ফুল আছে, আর এখন যদি আমরা সে সকল খাবার ব্যবহার করে দিই, 10 দিনে বা 15 দিনে গাছ কিন্তু সে সমস্ত ডিফিসিয়েন্সি পূরণ করে উঠতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু খাদ্য ব্যবহারের পরও কিন্তু গুটি বা ফুল ঝরে যাবে। তাই প্রথম থেকে কিন্তু আমাদের সে সকল খাবার গাছের গোড়ায় দিয়ে রাখতে হবে, যেন এ সমস্ত গুটিরা গাছে সঠিকভাবে ধরে থাকে বা ফুলগুলো গাছ থেকে না ঝরে। সবেদা গাছে কিন্তু সেলফ পলিনেশন দেখা যায়। গাছে যদি বোরনের ঘাটতি হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিমাণে স্ত্রী এবং পুরুষ পরাগরেণু কম পরিমাণে তৈরি হবে, সেক্ষেত্রে পলিনেশন কম হবে। আর সবেদা গাছের আরেকটি প্রকৃতি হচ্ছে, সবেদা গাছ কিন্তু অর্ধ ফোটা থাকে। একদম ফুল যে প্রস্ফুটিত হওয়ার ব্যাপারটি, সেটি কিন্তু সবেদা গাছ হয় না। আর এই জন্য কিন্তু বোলতা, মৌমাছি বা অন্যান্য যে পতঙ্গরা আছে, তারা কিন্তু সঠিকভাবে সেখানে পলিনেশন করতে পারে না। যাই হোক, যদি গাছে বোরনের ঘাটতি না হয় বা তেমন ঘাটতি না হয়, সেক্ষেত্রে কিন্তু ভালো পরিমাণে পলিনেশন হবে। কারণ পরাগরেণু অত্যাধিক পরিমাণে যদি তৈরি হয়ে যায়, সেই ফুল কিন্তু খুব দ্রুত পলিনেশন হয়। আর দ্রুত পলিনেশন হওয়া ফুল কোনোভাবেই ঝরবে না, সেই ফুল থেকে কিন্তু গুটি সেট হবেই হবে। এই দেখুন, তেমন ছোটো ছোটো গুটি। তো যাই হোক, এই সময় এই মার্চ মাসে কিন্তু আমরা পটাশিয়াম, বোরন, জিঙ্ক এবং ফসফরাস সঙ্গে সামান্য একটু অনুখাদ্য গাছের গোড়ায় দিয়ে যাব। প্রতি 15 দিনে একবার করে একটি বড় টবের জন্য 5 থেকে 7 গ্রাম 05234, 5 গ্রাম অনুখাদ্য, 3 থেকে 4 গ্রাম বোরন এবং গাছে জিঙ্ক স্প্রে করব। জিঙ্ক গাছের কোষ বিভাজনে সাহায্য করে, অধিক পরিমাণে ফুল আসতে সাহায্য করে এবং ফুলকে গাছে ধরে রাখতে কিন্তু সাহায্য করে। বিশেষ এই কয়েকটি উপাদান যদি এই সময় আপনারা ব্যবহার করে দেন, ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগে মাত্র 2 বার, আপনার গাছে যেখানে 4টে বা 5টি সবেদা হতো, সেই গাছও কিন্তু 50 থেকে 100টি সবেদা নিয়ে আসবে। মনে রাখবেন, প্রথমে খাবার, তারপর ফুল এবং ফল। গাছে যদি ফুল চলে আসে এবং সেই ফুল ঝরতে আরম্ভ করে, তারপর কিন্তু যদি আমরা খাবার ব্যবহার করে দিই, সেই খাবার কিন্তু অতটা উপযোগী হয় না। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, সবেদার ফল বড় হয় না কেন? দেখবেন কিছু কিছু গাছ এমন রয়েছে, হয়তো 3 মাস আগে গুটিটা বেঁধেছিল, 3 মাস পর গিয়ে আপনি দেখবেন গুটিটা ওই রকমই অবস্থা আছে, ওই মার্বেলের মতো হয়ে আছে। হয়তো সামান্য একটু বড় হলো, লিচুর মতো বড় হলো, জলপাইয়ের মতো বড় হলো, তারপর হয়তো একদিন পেকে গেল বা ঝরে গেল। এই সমস্যাও কিন্তু হয় আমাদের সঠিক খাদ্যের গুণে। খাদ্য ব্যবহার করি না বা গাছ অন্য গাছের ছায়াতে রেখে দেই। মোট কথা হচ্ছে, গাছ সঠিকভাবে পুষ্টি পায় না। যে পুষ্টি সে ফলে নিয়োগ করবে, সেই পুষ্টি গাছের গোড়ায় আদৌ আমরা দিই না। আর তাই ফলে সাইজ কিন্তু আকর্ষণীয় কোনোভাবেই। সবেদা গাছে গুটি সেট হওয়ার পর থেকে আমাদের এমন কিছু খাবার গাছের গোড়ায় ব্যবহার করে যেতে হবে, যে সকল খাবার আমাদের গুটিকে দ্রুত বাড়িয়ে নেবে। দ্রুত বাড়িয়ে নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব মিশ্র খাবার। মিশ্র খাবার গুটি আসার পর থেকে এতটাই উপযোগী যে এই খাবারের গুণেই কিন্তু আপনার গাছ তার ফলকে সঠিক পরিমাণে ধরে রাখতে এবং আকার দিতে পারে। মিশ্র খাবার কী কী থাকে? মিশ্র খাবার থাকে এনপিকে ব্যালেন্স এবং 16 থেকে 17 রকমের নিউট্রিন। মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নিতে পারেন। বা এমন একটি 20 থেকে 25 ইঞ্চি টবের জন্য যদি আপনারা মিশ্র খাবার তৈরি করেন, সেখানে 1 মুঠি ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন, 10 গ্রাম পরিমাণে সর্ষের খোল বা বাদাম খোল নেবেন, 10-26-26 নেবেন 10 গ্রাম, বোরন 4 গ্রাম, জিঙ্ক 3 গ্রাম,
অনুখাদ্য 5 থেকে 7 গ্রাম। এই উপাদানগুলো একত্রে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু সামান্য একটু খুঁচিয়ে, যদি গাছে ফুল থাকে খোঁচাতে যাবেন না, ফল হয়ে গেলে খোঁচানো যায়, সামান্য একটু খুঁচিয়ে বা আলতোভাবে টবের চারধারে ব্যবহার করে হালকা একটু মাটি চাপা দিয়ে টব ভরে জল দিয়ে দেবেন। প্রতি মাসে যদি এই খাবার আপনারা ব্যবহার করে যেতে পারেন, আপনাদের গাছের সবেদা বড় হবেই হবে। কিছু কিছু গাছ আবার এতটাই দুর্বল এবং অসুস্থ থাকে, সে সকল গাছ কিন্তু অধিক পরিমাণে ফুলও নিয়ে আসতে পারে না, ফলের বিকাশও ঘটাতে পারে না। তাই 15 দিনে একবার আমরা যদি ভালো মানের একটি অনুখাদ্য বোরন মিশিয়ে গাছে স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু ফল দ্রুত বাড়বে। সেই অনুখাদ্যটি হতে পারে মোবোমিন, অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স বা আপনাদের হাতের কাছে থাকা ভালো মানের অনুখাদ্য। যদি আপনারা মোবোমিন টাইপের অনুখাদ্য ব্যবহার করেন, 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম মোবোমিন নেবেন, 1 গ্রাম বোরন নেবেন। 15 দিনের ব্যবধানে 3 বার ব্যবহার করুন। প্রতিটা সবেদার সাইজ আকর্ষণীয় হবে। সবেদার সাইজকে ভালোভাবে বাড়িয়ে নেওয়ার জন্য যে খাদ্যটি বেশি প্রয়োজন, সেই খাদ্যটির নাম হচ্ছে কিচেন কম্পোস্ট। বন্ধুরা, বহু ক্ষেত্রে আমরা কঠিন খাবার ব্যবহার করে দিই, সেই খাবার গাছের উপযোগী হতে হচ্ছে যেটুকু সময় লাগে তার আগেই কিন্তু গুটি ঝরে যায় বা ফল ঝরে যায়। সে সকল সমস্যা যেন না আসে, সেজন্য আমরা কিন্তু লিকুইড কিচেন কম্পোস্ট এখানে ব্যবহার করব। কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা 7 দিন সাধারণ জলে পচিয়ে সেখানে আরও 4 থেকে 5 গুণ জল মিশিয়ে 15 দিনে একবার করে আমরা ব্যবহার করে যাব। মনে রাখবেন, কঠিন খাবার ব্যবহার করার পরও কিন্তু লিকুইড খাবার গাছের গোড়ায় দেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। এতে গাছের ফল দ্রুত বাড়বে। সবেদার গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ। এই গাছের খাদ্যের প্রয়োজন হয় সব থেকে বেশি। আপনি যদি গাছে সঠিক পরিমাণে খাবার দিয়ে যেতে পারেন, প্রতিটা গাছে হবে আকর্ষণীয় সাইজের সবেদা। আমার এই গাছটি দেখুন, ছোট গাছই বলা যায়, বেশ ঝোপালো হয়েছে, ঝোপালো করে নিয়েছি। সে নিয়ে একদিন আসবো কীভাবে ঝোপালো করেছি। আমার এই গাছে এখনও কিন্তু বেশ কিছু ফল রয়েছে, আর 2 থেকে 2.5 মাস আগে আসা ফলগুলো দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। তো দর্শক, এই খাবারে কিন্তু আমি বাজিমাত করেছি। আপনারা যদি ব্যবহার করেন, আপনারা কিন্তু বাজিমাত করতে পারবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, যে সকল গাছে এখনও ফুল আসেনি বা ফুল কম পরিমাণে আসে, তারা কিন্তু এখন পিজিআর ব্যবহার করতে পারবেন। আর পিজিআর ব্যবহার করার আগে একটি কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে ব্যবহার করে তার 2 থেকে 3 দিন পর পিজিআর ব্যবহার করবেন, এতে রেজাল্ট ভালো হবে। ছত্রাকনাশক হিসেবে আপনার সাব ব্যবহার করতে পারেন বা মেনসার ব্যবহার করতে পারেন। কীটনাশক হিসাবে প্রফিনাফস সাইবারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলেই হবে। জৈব চাষিরা নিম তেল ব্যবহার করতে পারেন। যাই হোক, কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করার পর একটি ভালো মানের পিজিআর, বুস্টার 2, প্যানোফিক্স, মিরাকুলাম, এই ধরনের পিজিআর যদি ব্যবহার করে দেন, প্রচুর পরিমাণে ফুল আসবে। মনে রাখবেন, ফুলের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, সেক্ষেত্রে কিন্তু ফলনও বাড়ানো সম্ভব। তো সবেদা চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।